আজকে এই স্বরলিপি শিল্পী গোষ্ঠীর আমার অনুষ্ঠানে এবং বর্ষপূর্তি যা যা হচ্ছে সব কিছু অনুষ্ঠানের সম্মানিত সভাপতি এবং আমার টাঙ্গাইলের গর্ব প্রধান অতিথি ফিরোজ হায়দার খান, বিশেষ অতিথিগণ, উদ্বোধক প্রিন্স আলমগীর এবং সবাইকে সম্মানিত সবাইকে অনেক অনেক সম্মান এবং রেসপেক্ট ফ্রম মাই সাইড। আজকের এই অনুষ্ঠানটি এই গরমের মধ্যেও সবাই খুব এনজয় করছে, সবাই এসছে। আমি সেই ফকির শাহাবুদ্দিনের গান শুনলাম, আমি যখন ইন করলাম তখনই গানটা চলছিল। ভালো লাগে, গান কোথায় যেন মনে টানে, হৃদয়কে শান্ত করে। গানেরই খাতায় স্বরলিপি লিখে, সেই স্বরলিপি শিল্পী গোষ্ঠী। তো আমরা প্রত্যেকটা মানুষই খুব ব্যস্ত, তারপরে গানের কথা শুনলে সবাই ছুটে আসে। আর যে মাহবা শাহিন আছে, সে তো খুব গান ভালোবাসে, একটু প্রোগ্রামে ছিল, বললাম আসো গান শুনবা, সেও চলে আসলো। সুমন মাহমুদ আসলো, তামান্না আছে, সবাই মিঠু ভাই, আমাদের গাজীপুরের রানা ভাই আসছেন। আমার মানে আপন মানুষগুলো ভরপুর এখানে, যারা ইনসাইড তাদের কথা নাই বলি। আর প্রিন্স আলমগীরের নতুন গেট আপ আপনাদের কাছে কেমন লেগেছে? কেমন লেগেছে বলেন তো? আমি চিনতেই পারি নাই যে বয়স্ক লোকটাকে এত অল্প বয়স লাগছে। এর কারণ কি? সে তো বুটক্স দিতে মনে হচ্ছে, বুটক্স দিচ্ছে কিনা। আচ্ছা, উনি নাই, হয়তো কিছু খেতে গেছে, হইতে পারে। তো গান শুনবো তার, সত্যি ভালো লাগে তার গান, কোথায় যেন হৃদয়ে টাচ করে। প্রিন্স আলমগীরের গান মনে হয় আমি বাড়িবার গানই শুনছি। আমার খুব চেষ্টা ছিল, অনুপ্রেরণা ছিল যে প্রিন্স ভাইকে দিয়ে সেই গানগুলো আমরা শুনবো তার মাধ্যমে। আচ্ছা, সবাই বলতেছে আপনি কি বোটক্স দিচ্ছেন? বোটক্স দিচ্ছেন, বোটক্স দিচ্ছেন কিনা? আপনি কি ইয়াং হইলেন? কারণ কি? সাদা চুলগুলো কালো হয়ে গেল, হঠাৎ দাঁড়িয়ে টিকটিক করছে, হঠাৎ করেই হয়েছে। আমরা যেভাবেই চাই তাকেই চাই সে গান করুক। যারা ইন্সপিরেশন আছে এখানে, আমাদের মনি ভাই জাদুকর আছে, আমরা উনি জাদু দিয়েছে বোধ হয়, জাদু দেখিয়ে করেছে। ও জাদুকর নাচ আসে আমাদের ভাতিজি প্রিন্স আলমগীরের প্রথম ঘরে। প্রথম ঘরে মানে বড়, কি বলবো এটা, আপন বোর আপন মেয়ে, প্রথমটাই সব, মানে প্রথম ঘর না, প্রথম মেয়ে, সবচেয়ে বড় মেয়ে, তাই না? সবচেয়ে বড় মেয়ে। এরপর আর কোনো বিয়ে শাদী, এরপরে আচ্ছা কোটাখালি আছে তারা একটা, এখনো বুঝতে পারছেন। তো আমার ভাতিজি অনেক ভালো জাদু করে, ভীষণ ভালো করে। আর আমাদের জাদুঘর আছে এখানে আরেকজন।